আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে এক নতুন ধরনের নাস্তা রেসিপি নিয়ে এসেছি। এই নাস্তাটি ভীষণ মজার এবং সুস্বাদু হয়ে থাকে। এই নাস্তাটি ছোট বড় সকলেই পছন্দ করবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি বাটিতে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 2 চামচ তেল। এখন আমি হাত দিয়ে সব উপকরণ ভালোভাবে ডলে ডলে মিক্স করে নেব। এই উপকরণ যত ভালো হাত দিয়ে ডলে ডলে মিক্স করে নেবেন তত ভালো নাস্তাটি হবে। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে একেবারে পানি দিলে হবে না, অল্প অল্প করে পানি দিতে হবে। অল্প অল্প পানি দিয়ে আমি পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। আমার ডো বানানো হয়ে গেছে। এখন একটা প্লেটের সাহায্যে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি আগে থেকে একটি বাটিতে 2টি আলু সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখে দিয়েছি। গ্রেটার মেশিন দিয়ে আমি আগে থেকে একটি ডিম গ্রেট করে আলুর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স, চামচ চাট মশলা। এখন দিয়ে দিব 1/2 চামচ সাদা গোলমরিচের গুঁড়া। দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 2 চামচ ধনিয়া পাতা কুচি। এখন আমি ভালোভাবে সব উপকরণ মিক্স করে নেব। 10 মিনিট পর আমার ডোটা ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি আরেকটু ভালোভাবে ডোলে ময়ান দিয়ে নেব। আমার ডোটা হয়ে গেছে। ডোটা আমি চেপে চেপে এরকম বড় করে নেব। এখন উপর দিয়ে ময়দা ছিটিয়ে আমি একটা রুটি বেলে নেব। আমার রুটি বেলা শেষ। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে রুটিটা বানিয়ে নিয়েছি। এরকম পাতলা একটা রুটি বানিয়ে নিতে হবে। আগে থেকে রেডি করে রাখা পুরগুলো আমি রুটির উপরে দিয়ে দেব। রুটির উপরে পুর দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দেব। ভালো করে হাত দিয়ে চেপে চেপে রুটির উপরে পুরগুলো লাগিয়ে নিতে হবে। এখন আমি রুটির এক পাশ থেকে এভাবে করে চেপে চেপে খুব টাইট করে একটি রোল বানিয়ে নেব।
রোলটা খুব শক্ত করে বানিয়ে নিতে হবে। অর্ধেক রোল বানানো হয়ে গেলে আমি আর অর্ধেকে পানি লাগিয়ে নেব। পানি লাগানোর কারণে রোলের মুখটা খুলে আসবে না। পানি লাগানোর পর আমি রোলটাকে এভাবে লাগিয়ে নিব। এখন ভালো করে চেপে চেপে রোলটাকে আমি আরেকটু বড় করে নেব। আর খেয়াল রাখতে হবে রোলের মুখটা যাতে খুলে না যায়। এখন আমি একটি ছুরির সাহায্যে রোলটা কেটে নেব। এই কোণাটা কেটে নেব। তারপর ছোট ছোট পিস করে আমি পুরো রোলটা কেটে নেব। রোলগুলো আমার কাটা হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন ভেতরে কি সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি আরেকটি বাটিতে হাফ কাপ ময়দা নিয়ে নেব। দিয়ে দিব অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া। সব উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি অল্প অল্প পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো দলা বেঁধে না থাকে। আমার মিক্স করা শেষ। আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। একটা কড়াইয়ে তেল গরম করে আমি ব্যাটারের মধ্যে নাস্তাগুলো চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এভাবে আমি সবগুলো নাস্তা এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। এক পাশ হালকা হয়ে গেলে আমি একটি একটি করে উল্টিয়ে দেব। ভালোভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। যখন দেখবেন নাস্তাগুলো অনেক ক্রিস্পি ও গোল্ডেন কালার হয়ে গেছে তখন আমি একটা প্লেটে তুলে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। আমার নাস্তাগুলো হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন কি সুন্দর লোভনীয় এবং মজাদার হয়েছে। আপনারা একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আমি একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো। সবাইকে ধন্যবাদ।